প্রাইমারি পরীক্ষায় যেখান থেকে 4 থেকে 5টি প্রশ্ন প্রতি বছরই আসে সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং এগুলোর ফরমেশন। তাই এরকম একটি সুন্দর আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। বিউটিফুল শব্দটির নাউন কি? আপনারা জানেন বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে বিউটি, যার অর্থ সৌন্দর্য। ভেগার এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? ভেগারের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ভেগারি, যেটা একটি পেশা বোঝায়, যার অর্থ মাধুকরী বা ভিক্ষাবৃত্তি। নাউন অব দ্য ওয়ার্ড ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। এর নাউন হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটি শেক্সপিয়ারের একটি উক্তিও আছে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? ব্রড শব্দের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রডনেস, যেটাকে বিশালতা বোঝানো হয়। যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা শুধু কল্পনা এবং অনুভব করা যায় সেগুলোকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড লং। লং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যার নাউন হচ্ছে লেংথ। বানানটি খেয়াল রাখবেন, এই বানানটিও কিন্তু মাঝে মাঝে আসে, LENGTH, লেংথ। নাউন অব দ্য ওয়ার্ড পুর। পুর একটি অ্যাডজেক্টিভ, যার নাউন হচ্ছে পোভার্টি, দারিদ্রতা। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? স্লেভ শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্লেভারি। স্লেভারি শব্দের অর্থ হচ্ছে দাসত্ব। ট্রু। ট্রু মানে হচ্ছে সত্য। এই শব্দটির নাউন কি? এটি একটি অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে ট্রুথ। ট্রুথ দেখেন, TRUTH, ট্রুথ। অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে খালি, আর ভ্যাকেন্সি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার নাউন ফর্ম হচ্ছে ভ্যাকেন্সি এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভ্যাকেন্ট। এখন আমরা দেখব ভার্ব থেকে কিভাবে নাউনে ফরমেশন হয়। অ্যাডমিট শব্দের অর্থ হচ্ছে ভর্তি করা বা ভর্তি হওয়া, আর এর সিনোনিম না, এটা হচ্ছে নাউন ফর্ম হবে অ্যাডমিশন অথবা অ্যাডমিটেন্স, মানে হচ্ছে ভর্তি। অ্যাডমিশন বানানটি কিন্তু স্পেলিং মিস্টেকও এসে থাকে, খেয়াল রাখবেন। ডবল এস আছে। নাউন অব দ্য ওয়ার্ড ব্লেস। ব্লেস মানে হচ্ছে কাউকে অনেক বেশি করে দোয়া বা আশীর্বাদ করা, যার নাউন ফর্ম হচ্ছে ব্লিস অথবা ব্লেসিং। ব্লেসিং শব্দটা সবচেয়ে বেশি কমন, কিন্তু ব্লিস শব্দটা তেমন ব্যবহৃত হয় না। নাউন অব দ্য ওয়ার্ড ব্রেক। ব্রেক মানে ভাঙা, এর নাউন হচ্ছে ব্রিচ। অনেক সময় আমরা বলে থাকি যে ব্রিচ অফ ট্রাস্ট অথবা ব্রেক ডাউন, যেটা ব্রেকের নাউন, দুটিই হয়। ব্রিচটা হচ্ছে অনেক বেশি কমনলি ইউজ করা হয়। ব্রিচ অফ ট্রাস্ট মানে বিশ্বাস ভঙ্গ। কম্পেল শব্দের অর্থ হচ্ছে তাড়িত করা। কম্পেল এর নাউন হচ্ছে কম্পালশন, মানে তাড়িত। হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই? ডিনাই মানে হচ্ছে অগ্রাহ্য করা, যার নাউনটা খুব সুন্দর, ডিনায়াল। একটু ব্যতিক্রম, ডিনায়াল হচ্ছে ডিনায়ের নাউন। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, শব্দটির নাউন হচ্ছে ডেস্ট্রাকশন। ডেস্ট্রয় থেকে ডেস্ট্রাকশন হচ্ছে নাউন। ফ্লাই শব্দটির নাউন কি? ফ্লাই শব্দের নাউন কিন্তু ফ্লাইং হয় না। ফ্লাই শব্দের নাউন হচ্ছে ফ্লাইট, FLIGHT, ফ্লাইট। হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ? লাফের নাউন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লাফার। এটা কিন্তু বানানটা খেয়াল রাখবেন, কারণ এটা স্পেলিং মিস্টেকে আসে। LAUGHTER, লাফার মানে হাসি। LOSE, লস। লস মানে ক্ষতি হওয়া, এটা নাউন হচ্ছে LOSS, মানে হচ্ছে ক্ষতি, ক্ষতি হওয়া, আর এটা হচ্ছে ক্ষতি। অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড ওভে। ওভে মানে হচ্ছে মান্য করা বা গণ্য করা। কাউকে সম্মান দেখানোর ক্ষেত্রে ওভে শব্দটি ব্যবহৃত হয়। এর নাউন হচ্ছে অবিডিয়েন্স, মানে বাধ্যতা। প্লিজ। প্লিজ মানে সন্তুষ্ট হওয়া, এর নাউন হচ্ছে প্লেজার। প্লেজার মানে হচ্ছে সন্তুষ্ট। হ্যান্ড শব্দটির ভার্ব কি? হ্যান্ড শব্দের ভার্ব কিন্তু হ্যান্ডি। হ্যান্ড নিজেই ভার্ব। তারপরে দেখেন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড প্লে? প্লে মানে নাটকও হয়, প্লে মানে খেলা করাও হয়, আর প্লের নাউন
নাউনও কিন্তু প্লে এবং প্লের ভার্বও কিন্তু প্লে। অর্থ যখন ভিন্ন হবে, প্লে যখন নাটক হবে তখন প্লে নিজেই হচ্ছে নাউন, আর এখানে প্লে যখন খেলা করা হবে তখন এটা ভার্ব। দ্য ওয়ার্ড মাসাকার, মাসাকার শব্দটি নাউন এবং ভার্ব দুটি হিসেবেই ব্যবহৃত হয়, একটু ডিফারেন্ট, বোথ নাউন অ্যান্ড ভার্ব। ভার্ব শব্দটির অ্যাডজেক্টিভ কি? ভার্ব শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লাডি। তারপরে দেখেন সার্কেল শব্দটির অ্যাডজেক্টিভ কি? আমরা বলে থাকি সার্কুলার অর সামথিং, সার্কেল থেকে সার্কুলার হয়ে থাকে, এজন্য সার্কুলার। সার্কুলার শব্দের অর্থ কিন্তু ছড়িয়ে দেওয়া, যেমন কোন চাকরির সার্কুলার যখন হয়, সার্কুলার শব্দটি ব্যবহার করা হয় ছড়িয়ে দেওয়া অর্থে। কাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ভীরু, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস মানে বিপজ্জনক। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসিশন, ডিসিশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিসিসিভ। এনভি শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা করা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে এনভিয়াস, ঈর্ষান্বিত। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লোট, ফ্লোট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লোটিং মানে ভাসমান। হার্ডনেস এর অ্যাডজেক্টিভ কি? হার্ডনেস শব্দের অর্থ হচ্ছে কঠোরতা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ড মানে কঠিন। হার্ট শব্দের অর্থ হচ্ছে হৃদয়, যেটা নাউন, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং, যার অর্থ হচ্ছে হৃদয় গ্রাহ্য, আর হার্টি মানে হৃদয়বান, দুটি হচ্ছে এর সিনোনিম হয়ে থাকে, এবং দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ, হার্টেনিং এবং হার্টি। জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস, JOYOUS, জয়াস মানে আনন্দ উৎসবপূর্ণ। মাইট, মাইট মানে শক্তি, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি মানে শক্তিশালী। অক্স মানে হচ্ছে ষাঁড়, আর এর অ্যাডজেক্টিভ একটু ভিন্ন, যা হচ্ছে ভোভিন, BOVINE, ভোভিন। প্যাশন শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাশনেট, প্যাশনেট বানানটি খেয়াল রাখবেন, PASSIONATE, এটি একটু লেখার চেষ্টা করবেন কারণ মনে থাকার জন্য সহজ হবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাডজেক্টিভ থেকে ভার্বে রূপান্তর করা যায়। অ্যাবল শব্দটির ভার্ব নিচের কোনটি? অ্যাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম, আর এর ভার্ব হচ্ছে এনেবল, এনেবল মানে হচ্ছে সক্ষম হওয়া। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যার আগে এন বসিয়ে ভার্বে রূপান্তরিত করা যায়। অ্যাক্ট মানে হচ্ছে আইন, আর এর ভার্ব হচ্ছে এনঅ্যাক্ট, এনঅ্যাক্ট মানে হচ্ছে জারি হওয়া বা কার্যকর হওয়া। বিউটি শব্দটির ভার্ব ফর্ম কি? আমরা জানি বিউটি হচ্ছে একটি নাউন, যার অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, আর এর ভার্ব হচ্ছে বিউটিফাই। বিউটিফাই হচ্ছে ভার্ব, সৌন্দর্যিত বা সৌন্দর্য বা সুন্দর করা। তেমনি ভাবে অ্যাভেল যেমন আমরা EN বসিয়েছি, বিটারের ক্ষেত্রে হচ্ছে এমভিটার। ভিটার মানে হচ্ছে তিক্ত বা তিতা, আর এমভিটার এটা হচ্ছে এর ভার্ব। কারেজ, কারেজ মানে হচ্ছে সাহস, যেটা হচ্ছে নাউন, যার ভার্ব হচ্ছে এনকারেজ। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, আর এর ভার্ব হচ্ছে এনডেঞ্জার মানে বিপদাপন্ন করা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক? ডার্ক মানে হচ্ছে কালো, আর এটাকে আরো বেশি কালো করা হচ্ছে ডার্কেন, যার ডার্কের ভার্ব হচ্ছে ডার্কেন। ফলস মানে হচ্ছে মিথ্যা, আর এর ভার্ব হচ্ছে ফলসিফাই। ফলসিফাই মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা প্রমাণ করা, এরকম। ফলসের ভার্ব হচ্ছে ফলসিফাই। ফুলের ভার্বটা একটু ডিফারেন্ট, ফুলের ভার্ব হচ্ছে ফিল মানে পরিপূর্ণ করা। ভার্ব অফ দ্য ওয়ার্ড লস, লস হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে ক্ষতি, আর এর ভার্ব হচ্ছে LOSE, লস মানে হচ্ছে ক্ষতি করা। ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, নিউ এর ভার্ব হচ্ছে রিনিউ করা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে রিনিউয়াল। রিনিউয়াল হচ্ছে নাউন, আর রিনিউড হচ্ছে এর অ্যাডজেক্টিভ। নাম্বারিং শব্দটির ভার্ব কি? নাম্বারের সাথে যদি EN বসিয়ে দেন তাহলে কিন্তু
ই বসায় দিলে হচ্ছে নাম্বার হয়ে যায়, ভার্ব হয়ে যায়। ইনিউমারেট, ইনিউমারেট মানে হচ্ছে গণনা করা। ইনিউমারেট বানানটি খেয়াল রাখবেন কারণ এটি স্পেলিং মিস্টেকও আসে। এনিউমারেট, ENUMERATE। পিস শব্দের অর্থ হচ্ছে শান্তি, যার ভার্ব হচ্ছে পেসিফাই মানে শান্ত করা। পপুলার, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, যার ভার্ব হচ্ছে পপুলারাইজ। পপুলারাইজ বানানটি একটু খেয়াল রাখবেন। পপুলারাইজ মানে হচ্ছে অনেক বেশি জনপ্রিয় হওয়া। প্রিজন শব্দটির ভার্ব কি? প্রিজন শব্দের অর্থ হচ্ছে জেলখানা, আর এর ভার্ব হচ্ছে ইমপ্রিজন। ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি করা। সেল, সেল হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে বিক্রয়, আর এর ভার্ব হচ্ছে SELL। সেল মানে হচ্ছে বিক্রি করা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলি মানে সংক্ষিপ্ত ভাবে, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর ভার্ব হচ্ছে শর্টেন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা ছোট করা। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে আমরা কৃতজ্ঞ। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।